আমাদেরকে সাধারণ জনগণের পাশে দাঁড়াতে হবে। আমাদের চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাতের যে ইচ্ছা। আকবর শাহে মুর্দার গোসলের ঘর শুভ উদ্বোধন করলেন কাউন্সিলর পদপ্রার্থী জহিরুল হক টুটুল। বিশেষ প্রতিবেদক মোহাম্মদ ওমর ফারুক, সোশ্যাল ফাস্ট 24, আকবর শাহ, চট্টগ্রাম। চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন নূরে জামে মসজিদ সংলগ্ন এলাকায় স্থানীয় সাধারণ মানুষের সুবিধার্থে একটি মুর্দার গোসলের ঘর শুভ উদ্বোধন করা হয়েছে। কাউন্সিলর পদপ্রার্থী জহিরুল হক টুটুল নিজ উদ্যোগে এই ঘরটি তৈরি করে এলাকাবাসীকে উপহার দিয়েছেন। আজ 24 জুলাই 2026 রোজ শুক্রবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ঘরটির শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও আকবর শাহ থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি এবং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জহিরুল হক টুটুল। জিয়ানগর, বিজয়নগর ও মধ্যম জিয়ানগরের সর্বস্তরের জনগণের শুভেচ্ছা এবং আকবর শাহ থানা জিয়া স্মৃতি সংসদের কৃতজ্ঞতায় এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জহিরুল হক টুটুল বলেন, আসলে আজকে এখানে কোনো বক্তব্য দেওয়ার কোনো প্রোগ্রাম না, বক্তব্য দেওয়ার কোনো প্রোগ্রাম না। আমরা সমন্বয়ভাবে যে লাশঘরটা মুদ্রাঘরটা করেছিলাম, এটা আজকের শুভ উদ্বোধন হয়েছে। আজকে থেকে এখানে লাশ ধরানো হবে, সেজন্য আমরা আসা এবং আমরা পরিবারের তো বসে কিছু সমস্যা নিয়ে আলোচনা করতেছি। আমার এক ভাই বলছে এই রাস্তাটা করতে হলে পাহাড় ড্রেসিং করতে হবে। পাহাড় ড্রেসিং করা মানে এটা পরিবেশের ব্যাপার আছে, আমরা চাইলেই অনেক কিছু পারি না। হ্যাঁ, পাহাড় ড্রেসিং করতে হলে এটা পরিবেশের ব্যাপার আছে। এটা নিয়ে আমরা সমন্বয় ভাবে সকলে মিলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আর সকলে মিলে চেষ্টা করলে কোনো কাজ বিফলে যায় না। ঠিক, আপনাদের যে পানির ব্যাপারটা আমি গতবারে বলে গেছিলাম, কামরুলবারে বলে গেছিলাম যে আপনারা আমাদের চট্টগ্রামের যে মেয়র ডাক্তার শাহাদাত ভাই, উনি এখন মেয়র। ফেসিস সরকারের কত বছর আমি যখন 2002 সাল যখন আমি ইন্টারে পড়ি, আমি তখন থেকে আমি ওনাকে চিনি। তখন উনি চট্টগ্রাম মেয়র ছিল না। তখন থেকে আমি দেখেছি চট্টগ্রামের কোনো মানুষ ওনার বাসায় বা ওনার কাছে গিয়ে কোনোদিন খালি হাতে ফিরে আসে নাই। এখন তো উনি চট্টগ্রামের মেয়র, জনতার মেয়র। আমি আপনাকে 2002 সালে 3 সালে কথা বলতেছি। তখন থেকে আমি ওনার সাথে আসি, আজকের দিন পর্যন্ত আসি। এই কেন আসি, নিশ্চয়ই ওনার ভিতরে এমন ভালো কিছু দেখছি। উনি এই ডাক্তার শাহাদাত ভাই, উনি কখনো কেউ খালি হাতে দিতে না। উনি যে ডাক্তারের পেশা, উনি বাংলাদেশের খুব নাম করা একজন ডাক্তার। বাংলাদেশ ক্রিকেট টিমের ফিজিওথেরাপি টিমের হিসাবে ছিল উনি। রোগীদের থেকে মানে যে ডাক্তারের যে একটা সম্মাননা, ওইটাও কিন্তু উনি নেয় না। অনেক রোগীকে উনি নিজের থেকে ওষুধ দিয়ে দেয়। আমি সব সময় গরিব, দুঃখী ও সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব। জনগণের সুখে দুঃখে কাজ করাই আমার মূল লক্ষ্য। তিনি আরও বলেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সফল ও জনপ্রিয় মেয়র ডক্টর শাহাদাত হোসেনের নেতৃত্বে চট্টগ্রামের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় কাজ করা হচ্ছে। এলাকার যে কোনো প্রয়োজনে তিনি নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত বলে ব্যক্ত করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিয়া স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগরের সম্মানিত নেতা মোহাম্মদ কামরুল আলম, আমাদের সম্মানিত অতিথি জনাব জহিরুল হক টুটুল ভাই, আমাদের আকবর শাহ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদ ভাই, জাকির ভাই সহ আগত আমাদের বন্ধু-বান্ধব, আসসালামু আলাইকুম। বিশেষ করে আমাদের এলাকায় যে পরিস্থিতিটা চলতেছে, এই জিনিসগুলো না বললে না, কারণ আমরা যে কাজটা করতেছি এটা হচ্ছে একটা সামাজিক কাজ। এই কাজের জন্য আমাদেরকে পুলিশ পেজ করতে হচ্ছে, আপনারা অনেকে জানেন, প্রায় পুরো এলাকার মানুষও জানেন। তো সেটা কিন্তু আমরা টুটুল ভাইকে অবগত করিনি। এটা অবগত করার মতো একটা কাজ না, যার করা হয়। তো যারা এই সামাজিক কাজগুলোর মধ্যে প্রতিবন্ধকতা করার মূল কাহিনীটা হচ্ছে কি, ওদের চাওয়া পাওয়া। যেমন 3 বার না 2 বার, আমি যতটুকু জানি বা এই ভাইয়েরা বলছে, খলিল ভাইয়েরা, রশিদ ভাইয়েরা বললো যে 2 বার না 3 বার এই ঘরটা করার জন্য যে মালগুলার এস্টিমেট নেওয়া হয়েছে, টাকাগুলো কালেকশন করা হয়েছে, এই টাকাগুলো কেউ না কেউ আত্মসাৎ করছে। এখন যে কয়জন আমরা আমাদের মন দিল খুলে আমরা সেগুলো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। এই ব্যাপারে আমাদের কেউর মধ্যে কোনো ধরনের কার্পণতা থাকবে না। আশা করি আপনারা সবাই অবশ্যই সেই কথাটুকু মনে রাখবেন, কারণ বৃক্ষ তোমার নামটি ফলে পরিচয়, কিন্তু আমরা তার
পুলিশের পেয়ে গেছি ইনশাআল্লাহ। ওদেরকে একটা না একটা সুযোগ সুবিধা করে দিছে ভাইয়া, খেলাধুলা এবং কি ইয়াং জেনারেশনদের নিয়ে ভাইয়ার একটা চিন্তাধারা আছে আমাদের এই ওয়ার্ডে অনেক। আমরা আসলে এই ওয়ার্ডটা হচ্ছে যে মধ্যবিত্ত এবং কি গরিব এলাকা, মানে এত পয়সা আলা নয়, যাদের কাছে পয়সা আছে তারা কিন্তু মানুষকে অনুদানও করে না। হ্যাঁ, এরকম এলাকা আমাদের ভাইয়ের এই কাউন্সিলর আসলে হবে। কাউন্সিলরের জন্য এটা বলবো না, আমার ভাই মহানগরের নেতা, উনি সবসময় ইয়াং জেনারেশনের জন্য চিন্তা করে। এই এলাকায় যারা উপস্থিত অতিথি ও নেতৃবৃন্দ, অনুষ্ঠানে আকবরশাহ থানার জিয়া স্মৃতি সংসদ ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশেষ বক্তব্য প্রদান করেন জহিরুল হক টুটুল, যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল ও কাউন্সিলর প্রত্যার্থী, মোহাম্মদ কমরুল আলম, জিয়া স্মৃতি সংসদ, শহীদুল ইসলাম শহীদ, আহ্বায়ক ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড, মোহাম্মদ শাহিন, যুগ্ম আহ্বায়ক ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল, মোহাম্মদ নয়ন, সাবেক যুগ্ম আহ্বায়ক বিশ্ব কলোনি ইউনিট, মোহাম্মদ রুবেল, যুবদল নেতা আকবর শাহ। উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ ও সমাজসেবকগণ, স্থানীয় সমাজসেবকবৃন্দ, জিয়ানগর ও বিজয়নগরে বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আব্দুর রশিদ, মোসেলিম, মোহাম্মদ খলিলুর রহমান, মোহাম্মদ বেলাল ও মোহাম্মদ বাবুল, যুবদল প্রতিনিধি মোহাম্মদ তুহিন, মোহাম্মদ রমজান, মোহাম্মদ মুনির ও মোহাম্মদ আরিফ, ছাত্রদল প্রতিনিধি মোহাম্মদ ইশতিয়াকুর রহমান আরাফাত, মোহাম্মদ সাব্বির, মোহাম্মদ সিফন, মোহাম্মদ মারুফ, মোহাম্মদ আকাশ সহ অঙ্গ সংগঠনে বিপুল সংখ্যক নেতাকর্মী। অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে জিয়া স্মৃতি সংসদ, আকবর শাহ থানা এবং সার্বিক শুভেচ্ছা জ্ঞাপন করেছেন জিয়ানগর, বিজয়নগর ও মধ্যম জিয়ানগরের সর্বস্তরের সাধারণ জনগণ। অনুষ্ঠান শেষে এলাকার শান্তি ও মরহুমদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।